শুভ বিজয়া দশমী। বড়দের জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবারই যেন শুভ বিজয়া দশমী অনেক অনেক ভালো কাটুক আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো আর সবাই ঘরে ঘরে অনেকটাই ভালো থাকো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাটায় বলতে 12:30 মতন বাজে, জানো। আজকে না বিজয় দশমী, তাই এই যে ঘরের মধ্যে একটু মাটন এনেছে, জানো। এই বিজয় দশমীর দিন যদি মাটনটা না খাই না, একদমই না ভালো লাগে না আর কি। এইদিকে প্রায় রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে পোলাও রান্না করেছি, তারপর এদিকে ফ্রাইড রাইস করেছি আর কি। দুটোই করেছি, তার সাথে মাটন কষা, আর এদিকে চাটনিও করেছি আর কি। মামামের জন্য মাছ ভাজি করিনি, এখনও করবো আর কি। তো ওই যে মাটনটা আজকে না প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, জানো। প্রেশারে সিদ্ধ করেই তাড়াতাড়ি হবে আর কি। রান্নাবাড়ি করার পর তারপর আর কি রেডি হবো। কোন সকালে ঢুকেছি রান্নাঘরে, জানি দশমীর দিন দেরি হয়, তাই আর কিচ্ছু করিনি। আগে রান্নাঘরে এসেছি, তারপর আর কি মানে সব কাজ করব। এদিকে রান্নাবাড়ি শেষ হওয়ার পর এখন যাব সিঁদুর ছোঁয়াতে আর কি। এই দশমীর এই দিনটাতে না অনেকটাই ভালো লাগে, কারণ জানো তো এই সিঁদুর খেলাতে। তো আমার এখনও ঠাকুরকে সিঁদুর লাগানো হয়নি। তো এই যে লাইনে দাঁড়ায় কখন যে পাবো জানি না, জানো। এটা কিন্তু অনেকটাই খারাপ করেছে, জানো। একসাথে এতজন সিঁদুর সইতে পারে নাকি বলো। একজন একজন হইলে অনেকটাই কিন্তু ভালো ছিল, কিন্তু তা না, একসাথে 3-4 জন। আমি তো একদম লাস্টে পড়ে আছি আর কি। এদিকে পান নিয়েছি, মিষ্টি নিয়েছি, অনেক কিছুই থালির মধ্যে কিন্তু নিয়েছি আর কি। আমি তো বিয়ার আগে থেকেই এই যে ঠাকুরকে সিঁদুর লাগাইতাম আর কি। আমার মা যেহেতু মানে অন্য জায়গায় থাকতো, তাই আমি আমাদের বাড়ির কাজটা করে দিতাম। এই সিঁদুর ছোঁয়াতে মানে কি আর বলবো, এতটাই যে আনন্দ লাগে সেটা আর বলার বাইরে। বিয়া না হয়েছে তো কি হয়েছে, আমি কি সিঁদুর ছোঁয়াতে পারি না বলো। তাই আমি আগে থেকেই কিন্তু সিঁদুর ছোঁয়াছি। আজকে পরেছিলাম বাঙালি শাড়ি, সবাই কিন্তু লাল পাড় শাড়ি পরেছে, আর আমিও কিন্তু পরেছি আর কি। একটা খোপা করে নিয়েছি আর সিম্পলি সাজুগুজু করেছি আর কি। এখন আবার আমার বাড়ি আর কি। তো পান দিয়ে করার নিয়মটা আর কি জানতাম না, তারপর বিয়ার পর থেকেই পান দিয়ে করে নিই আর কি। ওই যে ঘরের সামনে যে লাগায় সেটাও কিন্তু ছোঁয়ায় আর কি। ওটা আনতে না আমি ভুলে গেছিলাম, কি আর করব, ওটা না পুজো করে দিয়েছে আর কি শাশুড়ি মা। তো যাই হোক, এক এক করে লাগাই নিচ্ছে আর কি। তারপর আবার আমার বাড়ি আর কি। এই দিদিভাইটা আমার পিছনে যে ধূপকাঠি দেখাচ্ছে, সে না একটা মারাত্মক কাণ্ড করে বসেছিল, জানো। চুলমুল শাড়ি দিয়ে এই যে ধূপকাঠি নিয়ে আমার পিছনে এসেছিল আর কি। মানে এইভাবে করেছে, মানে লাগাই অবস্থা আর কি। তারপর তো সবাই দেখে ফেলছে, জানো। এইভাবে তারপর তো ধূপকাঠি ওইদিকে কিছুতেই লাগাইতে দেয় না আর কি। এদিকে কিন্তু আমার আর কি প্রায় হয়ে যাচ্ছে আর কি। তারপর আমি এখন নামবো। এই ভিড়ের মধ্যে আর থাকতে পারি না। আমি না সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভিড় আর সহ্য করতে পারি না, জানো। ওই দিদিটাকে না সবাই গালি দিতেছে, এইভাবে কেন ধূপকাঠি ঘুরাইতেছে আর কি। সবাই মানে দেখে আর কি আর বলবো বলো। তো যাই হোক, এই যে আমার কিন্তু সিঁদুর ছোঁয়ানো হয়ে গেছে, এখন নাকি নামে পড়বো আর কি। ভাগ্যিস আমার তাড়াতাড়ি হয়েছে। তারপর আন্টিটার না হয়ে গেছে আর কি। আন্টি ওদিকে বসে আছে। ওদিকে বর্মশাই যেহেতু মিষ্টি আর ধূপকাঠি আনতে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছে আর কি। তখন একটু খালি খালি ছিল, এখন আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে আর কি। তারপর তো এদিকে মা লক্ষ্মী, গণেশ, এদিকে সিঁদুর ছোঁয়াবো আর কি। তারপর ওইদিকে আবার লক্ষ্মী সরস্বতী আছে আর কি।
কিন্তু ঠাকুরগুলো চিপার মধ্যে রেখে দিয়েছে, তার মধ্যে এত ভিড় মানে একজনের উপর আরেকজন মনে হয় পড়েই যাবে। আমি তো বাবা কোনোরকমভাবে বের হলাম আর কি, এমন করে ঠাকুরের সিঁদুর লাগানো যায় না। তারপর আসলো সিঁদুর খেলার বাড়ি। এই যে আমি কিন্তু সিঁদুর খেলতে লেগে পড়েছি জানো। এই সিঁদুর খেলতে না কি যে আনন্দ লাগে কি আর বলবো। এই যে এই দিদিভাইটাকে লাগাই দিলাম, তারপর আন্টিটাকে কিন্তু প্রথমে দিয়েছি আর কি। আমার থালিতে ধান দুব্বা ধূপকাঠি সব কিছুই আছে আর কি। তারপর ওই যে আন্টি আর একটা বসে আছে সেটাকে কিন্তু দিয়ে দেবো। আর আমার বর যেহেতু ভিডিও করছে, আমার বরের খেলা কিন্তু মাম্মা আর কি, সেটা আন্টিটা দেখে একটু আর কি ওকে মানে দুষ্টুমি করলো আর কি। মাম্মাকে কিন্তু শাড়ি পরে দিয়েছি, আমরা আজকে হোয়াইট আর রেড কালার পরেছি, একদম পুরো ম্যাচিং করে আর কি। আমি আন্টি আর বাড়ি যেতেছি, ওইদিকে বেটি মিলে বাইকে করে যাচ্ছে আর কি। কারণ আন্টি আছে, আমি আর কিভাবে বাইক দিয়ে যাবো, সেজন্য আমি আন্টির সাথে আর কি যাইতেছি আর কি। তারপরে একটু বরের সাথে যাব ঘুরতে আর কি, কারণ দশমীর দিন একটু আর কি ঘুরে বেড়াই আর কি। এই ঠাকুরটা যেহেতু দেখানো হয়নি, তাই এই ঠাকুরটা দেখতে আসছে আর কি। জানো এই ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে, সবাই সব জায়গার মধ্যেই এখন না সিঁদুর খেলা আর কি। এই যে এই জায়গার মধ্যে কিন্তু সবাই কিন্তু লাল পাড় পড়েছে আর কি। তো এই যে বাড়িতে এসে এখন আর কি খাওয়া দাওয়া করবো আর কি। খাওয়া দাওয়া করতে বসে গেছি, সিঁদুর করলে পরে মুছবো আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে সন্ধ্যা কিন্তু লেগে গেছে, আমরা আইছি দশমী দেখতে আর কি। আমার না গান শুনে না অনেকেই নাচ করতে ইচ্ছা করছিল, কিন্তু কাউকে চিনি না জানি না, আর নাচ করবো কীভাবে বলো। কিন্তু দশমীতে মন কি মানে বলো, চুপ করে ঘরের মধ্যে বসে থাকি। তাই এই যে কাউকে সাথী না পায়ে বর আর আমি মিলে চুপ করে দশমী দেখতেছি, সবাই তো দেখতেছি নেচে নেচে যাচ্ছে, আর আমার ভাগ্যটাই নেই নাচানোর জানো। যদি আমাদের পাড়া হয়তো আমি তো এই জায়গায় দাঁড়াই থাকি, কখন যায় নাচতাম আর কি। সবাই তো ডিজে বাজায় নিয়ে যাচ্ছে আর কি মা ঠাকুরকে আর কি। এই জায়গার মধ্যে কিন্তু অনেক কয়টা ঘাট আছে আর কি, অনেক জায়গায় দশমী হয় আর কি। এটা ওই দিকে নিয়ে যাব। আর ওই যে আমাদের বাড়ির সামনে যে পুজো আছে সেটা না সামনে একটা নদী আছে, সেই জায়গার মধ্যে কিন্তু ডুবাবো আর কি। ওই জায়গার মধ্যেও কিন্তু একটা দশমী আছে, ওটা এখন না কিন্তু অনেকটাই দেরি আছে আর কি। তাই এটা দেখেই বাড়িতে চলে যাবো আর কি। এই যে সবাই দেখতে পাচ্ছ কি নাচানাচি করছে আর কি, তাহলে আমি কি চুপ করে থাকতে পারি? আমি তো এমনি নাচনি করি আর পৌঁছে ঠাকের বাড়ি, তাহলে আমি কীভাবে চুপ করে থাকি বলো তো। আজকে উপায় না পায় সেজন্য চুপচাপ করে আছি আর কি। তো যাই হোক, এইদিকে দশমী শেষ করে তারপর আবার জিলাপি নিতে যাব, কারণ আমাদের দশমী শেষ করে জিলাপি বুন্দিয়া ভুজা এইসব না বাড়িতে নিয়ে যেতে লাগে, আর গুরুজনদের না প্রণাম জানাইতে লাগে আর কি। যেহেতু শ্বশুর শাশুড়ি আছে ওদেরকে তো প্রণাম করতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে বাড়িতে যাব। আজকে ওরা আর আসে নাই, আজকে আমরাই এসেছি আর কি। এটা হলো আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে এসেছি আর কি, অনেক দূরে বলতে 1 কিলোমিটার আর কি। পুজো 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 শেষ, আজকে থেকে শেষ, আর সন্ধ্যা থেকে রেডিও হইতে লাগবে না, আর কিছু করতে লাগবে না জানো। এই সন্ধ্যা হলে ভাবো ঘুরতে যাব, মানে তাড়াহুড়ো বাজে যায় কখন যে রেডি হব আর কখন যে বের হব। আজকে থেকে সব শেষ, খারাপ লাগতেছে অনেকটাই জানো। এই পুজো পুজো করে করেই আমরা কিন্তু অনেকটাই এনজয় করি, পুজো আসলেই তো শেষ আর কি। এই যে পুজো আসার আগে কত কিছুই না করতাম বলো, আর আজকে দিয়ে পুজো শেষ, অনেক কিন্তু মন খারাপ হচ্ছে আর কি। এই যে মাকে নিয়ে যাচ্ছে আর কি, বলো দুর্গা মায় কি, আমরা তো অনেক কিছুই বলি জানো। মানে হয় না এই জায়গার মধ্যে খালি এই মিউজিক বাজায় আর চুপ করে যায়, আর আমাদের ওইদিকে এত কিছু করে মানে অনেক কিছু গান করে আর কি। তো যাই হোক, এই যে সবাই খালি নেচে নেচে যাচ্ছে, আর আমাদের ওইদিকে হইলে মানে এত কিছু কয়, সেটাই ওই জন্যে আমি এখন
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, শুভ বিজয়া সবাইকে।